জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ খুরশেদ আলমের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে ডা দেওয়ান সালাউদ্দিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ খুরশেদ আলম বলেন, গণ অভ্যুত্থানে যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সুস্থতা কামনা আজকে যেখানে বসে বক্তব্য দিচ্ছি, একটা অনুষ্ঠান করছি, এটা সম্ভব হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হওয়ার কারণে। এটা যদি সফল না হতো, আল্লাহ জানে আমরা এতদিন কে মৃত্যুবরণ করতাম এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে, আর কারা জেলখানে থাকতাম, কারা গা বাঁচাতে আমরা আত্মগোপনে থাকা লাগতো। এটা কোনো ধারণা কেউ দিতে পারবো না। যে পর্যায়ে চলে গেছিল শেখ হাসিনা, যদি আগস্টে আমরা এটা বিজয় আনতে না পারতাম, তাহলে কোনদিন এই দেশের সাধারণ মানুষের রাজনীতি করা, কথাবার্তা বলা, গণতন্ত্র চাওয়া, ভোটে দেওয়ার অধিকার চাওয়া, এটা বাংলাদেশে আর আমাদের প্রজন্ম দেখতে পারতো কিনা এটা আমরা অবশ্যই জানি না। আমি সকল জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় দলীয় নেতৃবৃন্দ এবং বন্ধুগণ, আমরা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা সারা বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত হওয়ার পর একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা, কিন্তু আমাদের বিরোধী দল যেভাবে আমাদের সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, এটা প্রত্যেকটা দলীয় নেতা কর্মী এটা খেয়াল রাখতে হবে। কারণ ষড়যন্ত্র সেইখান থেকে আসুক, এটা সফল করতে হবে। আমাদের এলাকায় যে প্রত্যেকটা এলাকার মানুষের সাথে দিয়ে সফল করতে হবে, কি ঠিক না? ষড়যন্ত্র ভোটের মাধ্যমে আসুক, ইমেলে আসুক, কিন্তু মাটিতে সাধারণ মাটিতে হোক, প্রত্যেকটা দলীয় নেতা কর্মী সবার যোগদান করে রাখতে হবে। আমরা এই দেশে কোন ধর্মীয় উগ্রবাদ যেমন করতে দেবো না, তেমন আবার যদি কোন কেউ ফেসিবাদের মতো আচরণ শুরু করে ইচ্ছাকৃত ভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা সেটা তো প্রশ্রয় সাভারে মাটিতে দিব না। অসুস্থ ABC এদেরকেও ভাগ করে যারা গুরুতর অসুস্থ পায়ে না লেখা মাথায় লাগতো সে তো মারা যেত। ফলে এই কারণে অসুস্থ আর মারা যাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই।